আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ন্যারেশনের পরবর্তী ক্লাসটা নিয়ে আপনাদের সামনে আসলাম। ন্যারেশনের বাকি যতটুকু বিষয় আছে সবগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে শেষ করব। আচ্ছা, আজকে আমরা অপারেটিভ এবং এক্সক্লেমেটরি এই দুইটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমি মিঠুন হোসেন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জব স্টাডি। চলুন শুরু করা যাক। আচ্ছা, অপারেটিভ সেন্টেন্সের যে ব্যাপারটা, রিপোর্টেড স্পিচ দ্বারা প্রার্থনা করা রিপোর্টেড স্পিচে দ্বারা প্রার্থনা করা বোঝালে রিপোর্টিং ভার্বের স্থলে ইনডিরেক্ট ন্যারেশনে প্রে বসবে। কি বসবে? প্রে অথবা প্রেইড। যেহেতু পাস্ট টেন্সে থাকলে প্রেইড আর প্রেজেন্ট টেন্সে থাকলে প্রে বসবে, কিন্তু মঙ্গল কামনা বোঝালে উইশ অথবা উইশড বসবে। রিপোর্টেড স্পিচের পূর্বে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। রিপোর্টেড স্পিচের আগে মানে ইনভার্টেড কমা উঠাই দিয়ে সেই জায়গাতে আমরা দ্যাট বসাবো। রিপোর্টেড স্পিচটি অপারেটিভ থেকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। আমরা উদাহরণ দেখি। দ্য টিচার সেইড টু মি, মে ইউ পাস দ্য এক্সামিনেশন। দ্য টিচার উইশ, এখানে ইচ্ছা পোষণ করতেছে, ইচ্ছা বা কামনা বোঝাচ্ছে, তাই এখানে কি হবে? উইশড বসবে। তারপরে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, তারপর ইউ আছে, ইউ পরিবর্তন হবে সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট দেখে। অবজেক্ট মি আছে, মি এর সাবজেক্টিভ ফর্ম আই, আমরা এখানে আই ব্যবহার করছি। তারপরে মে থাকলে মাইট, মাইট বসাইছি। তারপরে পাস্ট ইন দ্য এক্সামিনেশন, পাস্ট ইন দ্য এক্সামিনেশন অনুরূপভাবে বসিয়ে দিছি। এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা আনন্দ শোক বোঝালে রিপোর্টিং ভার্ব হিসেবে এক্সক্লেম উইথ জয়, এবং দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ গ্রিপ, এক্সক্লেম উইথ স্যাডলি বসে। আর হচ্ছে কামনা বোঝালে এক্সক্লেম উইথ উইশড, কামনা বা ইচ্ছা বোঝালে কি বলবে? এক্সক্লেম উইথ উইশড। আর বিস্ময় বোঝালে এক্সক্লেম উইথ সারপ্রাইজ বলবে। তাহলে এইগুলো একটু মনে রাখতে হবে। এইগুলো রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা এইগুলা দ্বারা পরিবর্তন করব, এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসাবো। তারপর এলাস, হুররে, ফাই ইত্যাদি উঠে গিয়ে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ ফর্মে রূপান্তরিত হবে। তার মানে এই যে যে এক্সক্লেমেটরি ওয়ার্ডগুলো আছে, এই এক্সক্লেমেটরি ওয়ার্ডগুলো আমরা কি করব? উঠাই দেব ইনডিরেক্ট করার সময়। তারপর রিপোর্টেড স্পিচ যদি হাউ, হোয়াট দিয়ে এক্সক্লেমেটর হয়, তাহলে ইনডিরেক্টে এদের পরিবর্তে নাউনের পূর্বে গ্রেড বসে এবং অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বা মোস্ট বসবে। আমরা উদাহরণটা দেখি। দ্য স্টুডেন্টস সেইড, দ্য স্টুডেন্টস সেইড হুররে, আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম। তাহলে দ্য স্টুডেন্টস সাবজেক্ট তো বসবেই। তারপরে হচ্ছে এখানে কি আনন্দ প্রকাশ বোঝাচ্ছে, তাইলে এখানে কি হবে? এক্সক্লেম উইথ জয়, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। তারপরে হচ্ছে আওয়ার, আওয়ার হচ্ছে ফার্স্ট পারসন পরিবর্তন হয়েছে কি দেখে? সাবজেক্ট দেখে। সাবজেক্ট কি আছে? দ্য স্টুডেন্ট। দ্য স্টুডেন্টের, দ্য স্টুডেন্টের হচ্ছে পজিটিভ, পজিটিভ কেস কি হবে? দেয়ার, সেই দেয়ারটা এখানে বসাই দিছি। তারপর টিম হ্যাজ আছে, এই যে এবার কি? হ্যাজ। তাহলে টেন্সের পরিবর্তনও করতে হবে। তাহলে এখানে কি হবে? হ্যাড। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে ছিল, সেইটাই পরিবর্তন হয়ে পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে, তাই এখানে হ্যাড অন দ্য গেম। তারপরেটা বলতেছে যে কি? হি সেইড হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার আর। তাহলে এখানেও আনন্দ প্রকাশ বোঝাইছে। তাহলে এখানে কি হবে? এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ জয়, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসাইছে। তারপরে হচ্ছে সাবজেক্ট দ্য ফ্লাওয়ার্স বসাই দিছি। এইবার হচ্ছে আর ছিল, আর রে আমরা পরিবর্তন করে ওয়ার করছি। আর প্রেজেন্ট টেন্সে ছিল, সেটা পাস্ট টেন্সে ওয়ার হবে। তারপরে বিউটিফুল, বিউটিফুল ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের আগে কি হবে? একটা ভেরি অথবা মাস্ট বসাতে হবে, তাই ভেরি বসাইছি। তারপর অন্তর সেইড হোয়াট এ ফুল আই এম। তাহলে অন্তর এক্সক্লেইম দ্যাট, অন্তর কি হবে? এক্সক্লেইম, এক্সক্লেইম দ্যাট, ইনভার্টেড কমা উঠে দ্যাট হি ওয়াজ। অন্তর যেহেতু এখানে আই আছে, আই পরিবর্তন হবে সাবজেক্ট দেখে। অন্তর আছে, অন্তরের প্রোনাউন হি, সেটা বসাইছি। এম আছে, এর পাস্ট ফর্ম ওয়াজ। তারপরে
এ ফুল ছিল, এ ফুলের আগে কি হবে, এ গ্রেট ফুল হয়ে গেল। গ্রেট হবে কারণ কি, নাউনের আগে গ্রেট, নাউনের জন্য হচ্ছে কি বসাতে হবে, গ্রেট বসাতে হবে, এবং অ্যাডজেক্টিভের জন্য কি বসবে, ভেরি বসবে, ভেরি অথবা মাস্ট। আগে বিউটিফুলের জন্য ভেরি বসছে, আর হচ্ছে ফুল হচ্ছে একটা নাউনের জন্য গ্রেট বসছে। ওকে, আশা করি সবকিছু আমি বোঝাতে সক্ষম হয়েছে। আর আর কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা নিয়ে আবার পুনরায় আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাকে ফেসবুক পেজে লাইক দিয়ে আমাকে সেখান থেকে মেসেজ করতে পারেন। আমি নিয়মিত মেসেজ এবং কমেন্ট চেক করি, এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউবে কমেন্ট করবেন, আমি সেখানে ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।